হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব চটপটি রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ডাবলি বুট নিয়েছি আধা কেজির মতো, আর সারা রাত আমি বুটগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর এখানে একটি আলু আর দুইটি ডিম আমি ডাবলি বুটের সাথে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে অন্য পাত্র সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিলাম। তো প্রায় 15 মিনিট রান্না করার পর আলু আর ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে আবারও ঢেকে রান্না করব ডাবলি বুটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর এই ফাঁকে আমি তেঁতুলের টকটা রেডি করে নেব। এখানে আমি তেঁতুলটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি আর বিচিটা উঠিয়ে নিচ্ছি। বিচিটা উঠানো হয়ে গিয়েছে, তো এখান থেকে আমি কিছুটা তেঁতুলের রস রেখে দেব, পরে কাজে লাগবে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি বিট লবণ আধা চা চামচের মতো, লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চটপটির মশলা, কাঁচা মরিচ আর 1 চা চামচ লেবুর রস। এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যে যতটুকু পাতলা বা ঘন খেতে পারেন সেই বুঝে দিয়ে দিবেন। তো প্রায় 20 মিনিট রান্না করলাম। এই পর্যায়ে কিন্তু চটপটির বুটটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো কচলি দিয়ে দিলাম। আর এখানে চটপটির মশলা নিয়ে নিচ্ছি। আমি একটি টেবিল চামচ দিয়ে প্রায় 2.5 চা চামচের মতো চটপটির মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে রান্না করব চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে। আর এখন চটপটির বুটের যে খোসাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। উপর দিয়ে থাকলে খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। এখন আমি চটপটিটাকে বাগার দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। চটপটি মামারাও কিন্তু এভাবে চটপটিটাকে লাস্টে দিয়ে বাগার দেয়। আমি রেখে দেওয়া তেঁতুলের রসটাও তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর তেঁতুলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে নামিয়ে নিলাম। আর এখন চটপটির বুটের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চটপটি রান্না কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা, চিলি ফ্লেক্স, বিট লবণ আর ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।